আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল, রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাজরান পান্না। আজ আমি আপনাদের সামনে HR-21 ওষুধ নিয়ে আলোচনা করব। আমি সর্বপ্রথমে HR-21 মানে 21 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি বলছি। HR-21 ওষুধ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। কম্বিনেশন অর্থাৎ বলতে কয়েকটি ওষুধের মিশ্রণে যে ওষুধটা তৈরি হয়েছে তাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ বলা হচ্ছে। এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR-21 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-21 ওষুধটি মহিলাদের ওষুধ বলা হচ্ছে এটাকে, কারণ একমাত্র মহিলাদের মাসিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার HR-21 ওষুধের বর্ণনা। HR-21 মহিলাদের মাসিকের সমস্যা এবং সংশ্লিষ্ট জটিলতার জন্য উত্তম ওষুধ। প্রেটে ক্যাম্প সব বেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে কার্যকারী। খুব তাড়াতাড়ি ঋতুস্রাবের ক্ষেত্রে খুব কার্যকারী, প্রায়শই গাঢ় বা স্টিম স্রাব ইত্যাদি। HR-21 জরায়ুতে ফাইব্রয়েডের কারণে স্বল্প মাসিকে ব্যবহার করা হয়। HR-22 মাসিক চক্র এবং মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কাজ করে। HR-21 ওষুধটি এছাড়া লিবিয়া এবং স্নায়বিক দুর্বলতা এবং কিটকিচে মেজাজ ইত্যাদিতে HR-21 ওষুধটি ব্যবহার করা হয়। এ গেল HR-21 ওষুধের বর্ণনা। HR-21 ওষুধের ভূমিকা। যেহেতু আগে বলা হয়েছে এটা মাসিকের কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা একটি মহিলাদের ওষুধ। মাসিক চক্র হলো এমন একটি নিয়মিত প্রাকৃতিক ব্যাপার যা মহিলাদের প্রজনন ব্যবস্থায় ঘটে, যা গর্ভ অবস্থাকে সম্ভব করে তোলে। মাসিক চক্রটি উপাদানের জন্য এবং গর্ভ অবস্থার জন্য বা জরায়ুর প্রস্তুতির জন্য প্রয়োজন। সাধারণত হরমোন উত্থান এবং পতনের কারণে মাসিক চক্র ঘটে। ঋতুস্রাব শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে এবং রক্তীয় প্রবাহ বেশি হলে রক্তস্রাবে প্রথম বা 2-1 দিনের বেশিরভাগ মহিলাই কিছু কিছু লক্ষণ অনুভব করেন। যেমন মাসিকের লক্ষণগুলো আমি তুলে ধরছি এবার। যেসব লক্ষণ অনুভব করেন, যেমন পেট ব্যথা, কোমল স্তন ব্যথা, পেশি ব্যথা, মাথা ব্যথা, বরুণ সংযোগে ব্যথা, নিম্নে ফিরে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এই লক্ষণগুলো অনেক সময় দেখা দিতে পারে। আচ্ছা, এবার মাসিকের প্রকারভেদ। HR-21 পিরিয়ডের আগে বা চলাকালীন সময়ে এক বা একাধিক উপসর্গ যদি সৃষ্টি করে তাহলে নারীদের মাসিক চক্রের ব্যাধি হতে পারে। তা নিম্নে দেওয়া হলো। অস্বাভাবিক জরায়ুর রক্তপাত, যার মধ্যে ভারী মাসিক রক্তপাত হওয়া, মাসিকের রক্তপাত না হওয়া আচ্ছা, অথবা পিরিয়ডের মধ্যে রক্তপাত অনিয়মিত মাসিকের রক্তপাত অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিসমোনিয়া বা বেদনাদায়ক মাসিক সিনড্রোম, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, মাসিকের আগে ডিসফোনিক ডিসঅর্ডার ইত্যাদি। এ গেল প্রকারভেদ। HR-21 প্রকারভেদ। HR-21 ওষুধের ইঙ্গিত। মনে হচ্ছে অস্বাভাবিক ব্যাপার, হরমোনের ব্যাধি এবং প্যাথোলজিক্যাল বা শরীরবৃত্তীয় হতে পারে।
হরমোনজনিত ব্যাধির কারণে মহিলারা যে সমস্যাগুলির মুখোমুখি হন তা হলো ডিসমেনোরিয়া, অস্বাভাবিক জ্বরের থেকে রক্তপাত, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, মেনোরেজিয়া, পালিমেনিরিয়া, মেট্রোরেজিয়া, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং ইত্যাদি। HR-21 ওষুধ স্বাভাবিক মাসিক প্রবাহকে নিয়মিত করতে সাহায্য করে। আচ্ছা, এই ওষুধ যদি কোনো মহিলার এরকম সমস্যাগুলো দেখেন যে হরমোনজনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে, কিংবা মাসিকের সময় পেট ব্যথা করছে, মাথা ঘুরছে, মানে জরায়ুতে ফাইব্রয়েড, স্বল্প মাসিক, ঠিক আছে, এরকম যদি সমস্যাগুলো আপনি দেখেন, সেক্ষেত্রে HR-21 ওষুধটি সেবন করলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, ওষুধের সেবন বিধি: প্রাপ্তবয়স্ক মহিলারা যখনই ওষুধ সেবন করবেন 1 ডোপ পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেন, পানিটা ভালোভাবে জাকে সেবন করুন। এভাবে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা যদি সমস্যা দেখা তার যুবতী না, এরকম মহিলা যদি হয়, সেক্ষেত্রে 8-10 ফোঁটা ওষুধ তারা পানিতে মিশিয়ে 3 বার সেবন করবেন, পানিতে মিশিয়ে সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-21 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ করুন। নিজে নিজে ওষুধ সেবন করবেন না, এতে শারীরিক ও মানসিক হতে পারে। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে প্রেশার এবং ডায়াবেটিক্সে জর্জরিত। তার যদি কোনো সময় ওষুধ সেবন করুন, তাহলে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না। ওষুধ সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। খালি পেটে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া উত্তম। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যাওয়ার আগে, আমার এই চ্যানেলটা কারা কোথা থেকে দেখছেন, কোন জেলা দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলি, না বলে পারছি না, যেসব মহিলারা বন্ধা, যাকে কথা বলা আছে বাচ্চা হয় না, এই বাচ্চার জন্য দেশে বহু চিকিৎসা নিয়েছেন, এক পর্যায়ে সম্ভব না হওয়াতে দেশে বাইরে গেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন, সুফল পাননি। আমি তাদেরকে বলছি, আরও গৌমেল আসেন, চিকিৎসা নেন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো ওষুধ বা আলোচনা হবে। আসসালামু আলাইকুম।